এদেশে 50%-এর বেশি লোকে স্বাধীনতার পক্ষে, আর মাত্র 20% লোক হলো স্বাধীনতা বিরোধী। 80% লোক হলো স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযোদ্ধার পক্ষে। সেই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিদেরকে আপনারা এভাবে দমন প্রেরণ করতেছেন, কারণটা কি? আপনারা নির্বাচনের আগে আপনারা বলেছেন যে আমরা সংবিধান রক্ষা করব, শপথ নিয়েছেন, সংবিধানের প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আপনারা এখন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে চট্টগ্রামে যে জানাজা হয়েছে, সেই জানাজায় আমলিকির কিছু লোক, উনি আমলিকির প্রাক্তন মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তার জানাজায় অনেক লোক হয়েছে এবং হাজার হাজার লোক হয়েছে এবং বড় আকারে জানাজা হয়েছে। এবং তখন আপনারা কিছু বলেননি। পরে যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যারা একটি স্লোগান দিয়েছে, তাদেরকে পুলিশ পরে গ্রেপ্তার করেছে। আপনার জয় বাংলা নিষিদ্ধ কি বাংলাদেশে আছে? সংবিধানে আছে? জয় বাংলা নিষিদ্ধ সংবিধানে আছে? সরকারের কাছে জিজ্ঞাসা করি, সরকারের আইন মন্ত্রণালয় মহোদয়ের কাছে প্রশ্ন রইল যে আপনারা জয় বাংলা বলিছে একজন, এক বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনারা হেনস্থা করেছেন, এবং তাহলে জয় বাংলা কি এই বাংলাদেশে বলা যাবে না? জয় বাংলা তো সেই শেখ মুজিবুর রহমান থেকে এবং প্রতিটা স্বাধীনতাকামী লোকে যে সময় দেশ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই জয় বাংলাই ছিল তাদের প্রথম স্লোগান। এই জয় বাংলাই ছিল স্বাধীনতার পক্ষে স্লোগান। এই জয় বাংলাই দিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে, বিজয় করা হয়েছে এই জয় বাংলা দিয়ে। সেই জয় বাংলাকে আপনারা এইভাবে ধ্বংস করতে চাচ্ছেন। আপনারা দমন প্রেরণ করে ধ্বংস করবেন, পারবেন না, কেউ পারিনি, আপনারাও পারবেন না। খন্দকার মোস্তাকের স্লোগানও জয় বাংলা ছিল এক সময়, মেজর জিয়াউর রহমানের স্লোগানও জয় বাংলা ছিল এক সময়, আপনার ইরশাদ সাহেবেরও স্লোগান ছিল এক সময় জয় বাংলা। আপনার যতটি রাজনৈতিক দল আছে যারা বঙ্গবন্ধুর পরে এই দেশের নেতৃত্ব দিয়েছে, সবাই বঙ্গবন্ধুর সাথে একই সুরে সুর মিলিয়ে জয় বাংলা বাংলাদেশ এই স্লোগান দিছে।